আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, রাতারাতি ফর্সা হতে চান তাহলে এই উপায়টি ব্যবহার করুন। ইনশাল্লাহ আপনার কালো ত্বক হবে একেবারে দুধের মতো। সেই সাথে আপনার ত্বকের মধ্যে যে কুঁচকানো একটা ভাব থাকে সেটা কিন্তু চিরতরে চলে যাবে। শুধুমাত্র এই উপায়টি ব্যবহার করে দেখুন, ম্যাজিকের মতো। দর্শক, এখানে আমি জিরে নিয়েছি। অনেকেই অজানা যে জিরে দিয়েও আমাদের ত্বক কিন্তু উজ্জ্বল করা যায়, ফর্সা করা যায়, টান টান করা যায়। দর্শক, এখানে যে জিরেটি নিয়েছি এটা কিন্তু বাজার থেকে কিনে এনে আমি ধুয়ে এটাকে রোদে শুকিয়ে খুব সুন্দর করে একটা মচমচে ভাব করে নিয়েছি, যাতে এটা খুব সুন্দর করে ব্লান্ডার করা যায়। দর্শক, আপনারা অবশ্যই চেষ্টা করুন বাজার থেকে জিরে নিয়ে এসে সেটাকে ধুয়ে তারপর রোদে শুকিয়ে নিতে। সেই সাথে আমি এখানে নিয়ে নিলাম আতপ চাল। দর্শক, এই আতপ চালটাকেও আমি ধুয়ে সুন্দর করে রোদে শুকিয়ে একদমই মচমচে করে নিয়েছি, যাতে এগুলো খুব সহজে আমি ব্লান্ডার করতে পারি। দর্শক, আপনারা আতপ চালের পরিবর্তে এখানে চিড়ে ব্যবহার করতে পারেন বা চালের গুড় ব্যবহার করতে পারেন, বাট আমি যেহেতু এই জিনিসটা মানে সংরক্ষণ করে তারপর আমি ব্যবহার করব সবসময়, সেই জন্য আমি দুটো জিনিসকে একসাথে আমি সুন্দর করে রোদে শুকিয়ে নিয়েছি, যাতে এখানে কোনো ময়লা আবর্জনা কিছুই না থাকে। সেই সাথে আমি এখানে নিলাম জাফরান। জাফরান এমন একটা জিনিস, এটা আমাদের দীর্ঘদিনের যে একটা কুঁচকানো ভাব থাকে, ময়লা থাকে, সেটা দূর করে ত্বককে একেবারে রাখবে টান টান, একদমই দুধের মতো। শুধুমাত্র আপনারা দেখতে থাকুন, কোনো প্রকার স্কিপ করবেন না। দর্শক, এখন আমি যে কাজটা করেছি, যেহেতু অফ ক্যামেরা আমি বাকি চাল আর জিরের গুঁড়ো আর আমি জাফরান এগুলো আমি ব্লান্ডার করে নেব জাস্ট আপনাদের দেখার জন্য। আপনারা পাটায়ও বেটে নিতে পারেন, বাট ব্লান্ডারও করে নিতে পারেন। আর এখানে যেহেতু এটা বোর্ড, আর এখানে কিন্তু সরাসরি দর্শক এটা বাটাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে। যাই হোক, তারপরে আমি দেখাচ্ছি যে এভাবে আপনারা যে কাজটা করবেন, খুব সুন্দর করে গুঁড়ো করে নেবেন একেবারে। যখন আপনারা এই জিনিসটা ব্লান্ডারে দিবেন দর্শক, একেবারে কিন্তু মিহি হয়ে যাবে। তখন কিন্তু এটা খুবই সহজ, অল্প সময়ের মধ্যে কিন্তু আপনারা এই জিনিসটা গুঁড়ো করে তারপর আপনারা দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে রাখতে পারেন। দর্শক, এটা এমন একটা জিনিস, এটা কিন্তু নষ্ট হয় না। আপনারা যে কোনো সময় ত্বকে ব্যবহার করতে পারেন আপনাদের কুঁচকানো ত্বক এবং কালো ত্বকে মসৃণ ফর্সা করার জন্য। দর্শক, আপনারা দেখেছেন যে তিনটা জিনিস আমি খুব সুন্দর করে বেটে নিয়েছি। যাই হোক, এদিকে যে কাজটা আমাদের করতে হবে সেটা হলো একটা ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে এগুলোকে ছেঁকে নিতে হবে, যাতে এখানে কিন্তু একেবারে ফ্রেশ হয়নি। যেহেতু আমি পাটায় বেটে আপনাদের হালকা করে দেখিয়েছি, সেই উদ্দেশ্যে আমি এখানে এটাকে সুন্দর করে ছেঁকে নিলাম। বাট আপনারা যখন ব্লান্ডার করবেন তখনই কিন্তু আপনারা এইভাবে চালনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেবেন, তাহলে উপরে যেগুলো ছোট ছোট ভাব থাকে সব তো আর ব্লান্ডারও একদম গুঁড়ো হয় না, তো সেটা আপনারা পরবর্তীতে আবার ব্লান্ডার করে বা ফেলে দিতে পারেন। বাট এইভাবে কিন্তু ছাঁকনি দিয়ে খুব সুন্দর করে ছেঁকে নেবেন, তাহলে কিন্তু সুবিধা হবে। এখন কথা হচ্ছে জিরা, চালের গুঁড়ি আর জাফরান কীভাবে আপনারা ব্যবহার করবেন। ইনশাল্লাহ কোনো প্রকার স্কিপ করবেন না, আমি আপনাদের সাথে শেয়ার করব যে কীভাবে এটা ব্যবহার করলে ম্যাজিকের মতো আপনারা নিজেরাই এখন প্রমাণ দেখবেন যে এত সুন্দর কীভাবে হওয়া যায়। হ্যাঁ দর্শক, অবশ্যই হওয়া যায় যদি বুদ্ধি থাকে। এখানে আমি নিয়েছি 1 চামচ নারকেল তেল আর 1 চামচ অ্যালোভেরা জেল। দর্শক, যদি অ্যালোভেরা জেলটা না থাকে আপনারা গাছের অ্যালোভেরাটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা না। নারকেল তেলের সাথে এই অ্যালোভেরাটা খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। দর্শক, এটা যতক্ষণ পর্যন্ত ফোমের মতো না হয় ততক্ষণ পর্যন্ত আপনারা চামচের সাহায্যে এটাকে সুন্দর করে ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। আর যখন এটা মিশিয়ে নেবেন তখন কিন্তু এটা একেবারে ফোমের মতো হয়ে যাবে, এবং ত্বকে ব্যবহার করার পরে আপনারা দেখতে পারবেন যে ত্বকটা কতটাই টান টান একটা ভাব থাকে। আর নারকেল তেল তো আমাদের সবারই জানা যে আমাদের ত্বকের জন্য কতটাই গুরুত্বপূর্ণ। আমরা অনেকে কিন্তু নারকেল তেল ত্বকে ব্যবহার করি না, এটা কিন্তু ভুল ধারণা। দর্শক, অবশ্যই কিন্তু ন্যাচারাল পদ্ধতিতে আমরা পারি আমাদের ত্বককে সুন্দর এবং উজ্জ্বল রাখতে। দর্শক দেখুন, নারকেল তেল আর অ্যালোভেরা জেল দুটো জিনিস কিন্তু আমি খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এখন যে কাজটা হবে, প্রথমত আমাদের জিরা আর চালের গুড় এই দুটো জিনিস ব্যবহার করার আগে অবশ্যই আমাদের নারকেল তেল আর অ্যালোভেরা জেলটা আমাদের ত্বকে, হাতে, পায়ে সুন্দর করে লাগাবেন। দর্শক, এটা যে শুধু ত্বকে লাগালে যে ত্বক ফর্সা হবে এমন না, এটা কিন্তু আপনার হাতেও ব্যবহার করতে পারেন, পায়েও ব্যবহার করতে পারেন। সো আমি কিন্তু এখন হাতে ব্যবহার করে আপনাদের দেখাচ্ছি যে এই জিনিসটা কতটাই ম্যাজিকের মতো আমাদের কাজ করবে ইনশাল্লাহ। যদি আপনারা একটু বুদ্ধি খাটিয়ে এবং পরিশ্রম করে যদি এই রেমেডিটা তৈরি করে বাসায় ব্যবহার করেন, আমি মনে করব যে আর কোনো রেমেডি আপনাদের ব্যবহার করা লাগবে না। মাশাআল্লাহ, এটা এতটাই উপকারী আমাদের ত্বকের জন্য। দর্শক, আপনারা দেখুন, আমি কিন্তু এটা খুব সুন্দর করে ম্যাসেজ করে নিচ্ছি। আর আপনারা এটাকে মিনিমাম 10 মিনিট রেখে দিবেন। যখনই এটা আপনাদের
আপনাদের চামড়ার মধ্যে খুব সুন্দরভাবে চলে যাবে, তখন কিন্তু কুচকানো যে একটা ভাব থাকে সেটা কিন্তু একেবারেই চলে যাবে। দর্শক এখন আমি যে কাজটা করতেছি একদমই অল্প সময়ের মধ্যে কিন্তু আমি টিস্যু দিয়ে হালকা করে একটু ক্লিন করে নিলাম, এটা কিন্তু ধোয়ার মানে কোনো দরকার নেই। সো এখন কথা হচ্ছে আমরা জিরেটা কীভাবে ব্যবহার করব, অনেকের প্রশ্ন থাকতে পারে, বাট এখন প্রশ্নের সমাধানটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। আমি নিয়ে নিলাম একটা টমেটো, পাকা টমেটো। দর্শক এখন কি এই সিজনে কিন্তু পাকা টমেটো পাওয়া যায়। পাকা টমেটো আমাদের ত্বকের জন্য 100% গুরুত্বপূর্ণ, আর সবসময় চেষ্টা করবেন দর্শক ত্বকের মধ্যে টমেটো ব্যবহার করতে। দর্শক টমেটো কিন্তু আমাদের ত্বকের যে ময়লা আবর্জনা সেটা দূর করে, মানে খুব সুন্দর একটা কিন্তু ফ্রেশ রাখতে চেষ্টা করে টমেটো। তাই টমেটোর রসটা কিন্তু সবসময় চেষ্টা করবে মানে ত্বকে ব্যবহার করতে। আর দেখুন এখানে কিন্তু বরাবরই কিন্তু আমার একটাই টমেটো লাগতেছে রসগুলো। সো এইভাবে কিন্তু খুব সুন্দর করে আপনারা টমেটো থেকে রসটা বের করে তারপর আপনার যে কাজটা করবেন ছাঁকনির সাহায্যে বিচিগুলো, টমেটোর যে বিচি থাকে এটা তো আর আমাদের ত্বকে ব্যবহার করা যাবে না, কেননা তখন এটা মানে ক্রিমের মতো লাগবে না, মানে ব্যবহার করতে কষ্ট হবে। তাই ছাঁকনির সাহায্যে খুব সুন্দর করে আপনারা ছেঁকে নেবেন। ছেঁকে নেওয়ার পর যে কাজটা হবে আমাদের রসটা আলাদা হয়ে যাবে আর বিচিটা আমরা ফেলে দেব। দর্শক দেখুন এইভাবে কিন্তু চামচ দিয়ে আমি চেপে চেপে সমস্ত রসগুলো নিচ্ছি। মাশাআল্লাহ একটা টমেটোর থেকে কিন্তু অনেকগুলো রস হয়েছে, আর এই রসটাই কিন্তু যথেষ্ট আমাদের একদিনের জন্য। দর্শক আর একটা কথা বলি, আপনারা দেখেছেন যে আমি জিরে, চালের গুঁড়ো আর ঝাপড়ান কিন্তু বেটে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি, আর এই জিনিসটা কিন্তু আপনারা অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখতে পারবেন। বাট যখন আপনারা রেমেডিটা তৈরি করবেন সেটা কিন্তু সাথে সাথে ব্যবহার করে দেবেন, বা 2 দিন 3 দিনের জন্য রেখে দিবেন না, এটা ভুলও করবেন। আসলে ওই রেমেডিগুলো কখনোই ত্বকের জন্য আমাদের উপকারী না। ন্যাচারাল পদ্ধতিতে যদি আমরা ঘরোয়া উপকরণগুলো তৈরি করি তো আমি মনে করবো যে এটা সাথে সাথে তৈরি করে আমাদের ত্বকে ব্যবহার করাটাই ভালো। আর এইসব রেমেডি তৈরি করা কিন্তু একদমই সহজ, শুধুমাত্র উপকরণগুলো যদি আমরা খুব সুন্দর করে গুছিয়ে রাখি তাহলে কিন্তু আমরা যে কোনো সময় খুব সুন্দরভাবে কিন্তু ত্বকে ব্যবহার করতে পারি। মাশাআল্লাহ দর্শক আমার নিজের কাছে ভালো লাগতেছে যে অল্প সময়ের মধ্যে এত সুন্দর একটা রেমেডি তৈরি করে আপনাদেরকে উপহার দিতে পারতেছি। যদি আপনারা সুন্দরভাবে যদি ব্যবহার করেন তো ইনশাল্লাহ খুব ভালো একটা ফলাফল আপনারা পাবেন। এখানে আপনারা দেখেছেন যে টমেটোর মধ্যে মানে মিনিমাম 1.5 চামচের উপরে কিন্তু আমার এই গুঁড়োটা লেগেছে। সো একটা টমেটোর সাথে মিনিমাম 1.5 চামচ লাগবে, আর 1.5 চামচ মানে পাউডার কিন্তু অবশ্যই আমাদের ত্বকের জন্য লাগবে, ত্বক এবং হাত পার জন্য 100% লাগবে। সো আপনাদের যার যতটুকু প্রয়োজন আপনারা অতটুকুই তৈরি করে ত্বকে লাগাবেন। আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকুই কিন্তু নিয়েছি। দর্শক এটা এমন একটা রেমেডি, এটা আপনারা বিয়েবাড়ির অনুষ্ঠানে অথবা কোথাও যাওয়ার সময় যদি আপনারা এই রেমেডিটা মানে ব্যবহার করেন ইনশাল্লাহ আপনাদের ত্বক কিন্তু একদমই কিন্তু টান টান থাকবে, কোনো প্রকার ময়লা পড়বে না। বিশেষ করে কিন্তু ময়লা আবর্জনাটা কিন্তু ত্বকের মধ্যে একেবারে থাকে না। এখন কথা হচ্ছে দর্শক এই রেমেডিটা আপনারা কখন ব্যবহার করবেন? গোসলের আগে আপনারা এই জিনিসটা ব্যবহার করবেন এবং মিনিমাম 30 মিনিট এই রেমেডিটা ত্বকে লাগিয়ে রাখবেন। তারপরে কিন্তু আপনারা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে ক্লিন করে ফেলবেন, অথবা ভেজা কাপড় দিয়েও আপনারা এটা ক্লিন করে ফেলতে পারেন, কোনো সমস্যা না দর্শক। সো এইভাবে লাগিয়ে রাখবেন। আর এই রেমেডিটা ব্যবহার করার পর আমি মনে করব যে আলাদা করে আপনাদের আর কোনো কিছুই ব্যবহার করতে হবে না। মাশাআল্লাহ কালো ত্বক কিন্তু একেবারে সুন্দর উজ্জ্বল থাকবে। সেই সাথে দর্শক এখন কিন্তু আমাদের ত্বকের মধ্যে মেস্তার যে একটা সমস্যা থাকে, কুচকানো যে একটা ভাব থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে চিরতরে, আর একদমই মানে ত্বকটা থাকবে ফর্সা উজ্জ্বল। আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন মাশাআল্লাহ এটা লাগানোর পরে যে কতটা সুন্দর এবং উজ্জ্বল লাগতেছে। আমি শুধুমাত্র হাতে লাগিয়ে আপনাদের দেখিয়েছি। সো বুঝতে পারতেছেন যে যখন আমরা মুখে লাগাবো যে আমাদের মুখটা কতটা উজ্জ্বল এবং ফর্সা থাকবে, কেননা মুখ ফর্সা নিয়ে কিন্তু আমরা সবসময় চিন্তিত থাকি কিভাবে অল্প সময়ের মধ্যে আমরা মুখে ফর্সা রাখবো, টান টান রাখবো। সো আমি মনে করব যদি অল্প সময়ের মধ্যে আপনারা মানে ফর্সা হতে চান, উজ্জ্বল মানে ত্বকে উজ্জ্বল করতে চান, তাহলে এই রেমেডিটা আপনারা ব্যবহার করতে পারেন এবং ফলাফল কিন্তু আপনারা খুব অল্প সময়ের মধ্যে পাবেন। দর্শক রেমেডিটা কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন, আর ব্যবহার করবেন, তারপরে কিন্তু বুঝতে পারবেন। যদি রেমেডিটা আপনাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে কিন্তু লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করে দিবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।